আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। দেখতে এবং শুনতে পেলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ইসরায়েল এবং আমেরিকার পরিকল্পনা। 12 দিনের যুদ্ধে তারা অনেক হাই অফিসিয়ালকে মারলেও আলী খামেনিকে মারতে পারেনি। এরপর তারা বহুবার তাদের এজেন্সি অর্থাৎ মোসাদ সিআইএর লোকদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে, পারেনি। কারণ ইরান এখানে এমন একটি কৌশল হাতে নিয়েছিল যে ইরানের সর্বোচ্চ যে ব্যক্তি, ধরেন সেনা প্রধান, আইআরজিসি প্রধান, গোয়েন্দা প্রধান, তারাও জানেন আলী খামেনি কই আছে। বিষয়টা কি খেয়াল করবেন যে বাংলাদেশে যখন বিএনপির একে একে বহু নেতা ধরা পড়তেন, তখন দেখবেন শিবিরের নেতারা খুব ধরা পড়তেন না। তার প্রধান কারণ হলো যে শিবিরের নেতারা তারা তাদের মূল নেতাদের সাথে কানেক্ট থাকতেন না। এগুলো বার্তা বাহকের মাধ্যমে আওয়ামী লীগের যে 15-16 বছর সেই সময়টি বলছি। একবার আমার মনে আছে কোন একটি বার্তা বেগম খালেদা জিয়া আমাকে দিয়েছিলেন, এটা জামাতকে পৌঁছানোর জন্য। আমাকে গুলশানে ডেকে নিয়ে বেগম জিয়া বললেন, তো জামাতের নেতা রফিকুল ইসলাম খান, তাকে তথ্যটি আমাকে দিতে হবে। তো তাকে আমি খুঁজে বের করবো কিভাবে? আবার 10টা চেকপোস্টের মতো আর কি তাকে আমাকে নিয়ে গেছে। শেষ পর্যন্ত কোথায় গেলাম? মিরপুর ডিএসএসে, একদম সেনাবাহিনীর ঘরের মধ্যে রফিকুল ইসলাম খান বসে আছে। আমাকে মিরপুর 10-এ নামাইলো। সেখানে একজন আমাকে বাইকে করে 11তে নিয়ে গেল, সেখানে একজন ছেড়ে দিল, 11 থেকে আরেকজন আমাকে রিসিভ করলো। সেখান থেকে এইভাবে আমাকে ধাপে 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 একজন ব্যক্তি আমাকে নিয়ে যাচ্ছে না, ভেঙে ভেঙে ডিএসএসে নিয়ে হঠাৎ করে আরেকজন ব্যক্তি তার কাছ থেকে আমাকে নিয়ে নিছে। আপনি এটা, আমি হ্যাঁ এটা। আমাকে একটা বাসার মধ্যে নিয়ে গেল, যা দেখি সেখানে নুরুল ইসলাম বুলবুল ভাই আর রফিকুল ইসলাম খান বসে আছে। আমি তাদেরকে বেগম জিয়ার মেসেজটা দিলাম, এই বিষয়টা। এই যে জিনিসগুলো প্রক্রিয়া, এই কারণে দেখবেন যে জামাত শিবির ধরা খাইছে। কারণ আওয়ামী লীগের সময় সবচেয়ে আমাদের নিরাপত্তা বাহিনী অনেক হার্ডলি কাজ করতো, মানে তারা জান প্রাণ দিয়ে কাজ করতো। ইউনুসের প্রশাসনের মতো না, বা বিএনপির প্রশাসনের মতো না, আপনার টাকা পেলে সব শেষ হয়ে যায়। ওরা এটাকে ইমানি দায়িত্ব মনে করতো আওয়ামী লীগ, যে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য আমাদের সব করতে হবে, আওয়ামী লীগ টিকলেই আমাদের এটা হবে। তো এই জায়গাটা যেটা হচ্ছে, ইরানের আলী খামেনিকে রক্ষায় যে বাহিনীরা কাজ করছে, সেই বাহিনীরও দেখা যাচ্ছে যে অনেকেই জানে না আলী খামেনি কোথায়, তার যে বাংকার, সে কোন বাংকারে আছেন, তার আদৌ বাংকারটা কোথায়, তার পরিবার, তার সন্তানকে বলা হচ্ছে না। কারণ তার ছেলেও যদি ধরা পড়ে যায়, ছেলেকে শাস্তি দিলে ছেলে বলে দিবে বাবা কোথায় আছে। হাতে গোনা কিছু লোক শুধু আলী খামেনির অবস্থানটা জানেন। যারা জানেন তারা তার সঙ্গেই থাকেন। আবার তার যে বার্তাবাহক, মানে সেনা প্রধানকে বা আইআরডিসি প্রধানকে কোনো মেসেজ দিতে গেলে একটা কোডিং সিস্টেমে সেই বার্তাটা তাকে পাঠানো হয় হাতে হাতে। টেকনোলজি আর ইউজ করা হয় না এখন। এই হলো বিষয়টা। এখন সিআইএ মোসাদ আলী খামেনিকে হত্যার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে ইরানের মধ্যে তার অবস্থান জানার জন্য। আর আমেরিকা একটা লম্বা যুদ্ধে না যে খামেনিকে হত্যার জন্য তারা স্ট্রাইক চালাবে, যে ইনি এই জায়গাটা আছে, ইনি এই জায়গাটা আছে, সম্ভাব্য জায়গাগুলোকে ট্রেস করে সেখানে B2 বোম্বার্স অথবা টুমাহক দিয়ে অ্যাটাক করবে। সেই জন্য আমেরিকা সেই পদ্ধতিতে আগাচ্ছে। ইরান বলছে, তুমি যদি তোমার এয়ারক্রাফট ক্যারিয়ার দিয়ে আমাকে আক্রমণ করো, তাহলে আমার টার্গেট থাকবে তোমার এয়ারক্রাফট ক্যারিয়ারকে সাগরে ডুবিয়ে দেয়া। তাই তারা কয়েকটি টেকনোলজি ব্যবহার করছে। 21D মিসাইল, যেটি বললাম ব্যালিস্টিক মিসাইল, সেটা রাখছে চীন থেকে। ইরানের নিজের ছোট ছোট ক্ষুদ্র অনেকগুলো মিসাইল আছে, যে মিসাইলগুলো ইরানের থেকে নিয়ে রাশিয়া ব্যবহার করেছিল ইউক্রেনের বিরুদ্ধে। তো এবার যেটি হচ্ছে, ইরান কয়েকটা পদ্ধতি গ্রহণ করছে। নাম্বার 1, যখন আমেরিকা ইরানে আক্রমণ করবে, ইরানের টার্গেট থাকবে আক্রমণ স্থল। সেটা যদি আব্রাহাম লিঙ্কন যে যুদ্ধ কি বলে এয়ারক্রাফট ক্যারিয়ার বলছে, এটা হয়, একযোগে তারা ড্রোন অ্যাটাক করবে উপর থেকে, স্বল্পমাত্রার কম দামি ড্রোন। এই ড্রোনগুলো খুব দ্রুত ঢুকতে পারে। আমি একটু শারীরিকভাবে অসুস্থ দর্শক, একটু সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। তো উপর থেকে যখন ঝাঁকে ঝাঁকে এই ড্রোনগুলো আসবে, তখন আমেরিকা এগুলোকে ইন্টারসেপ্ট করতে পারবে না সহজে। কয়টা কি করবে? দ্বিতীয়ত, ইরানের হাতে রয়েছে 5000 খুব শক্তিশালী ছোট বোট। আপনারা জানেন যে এই কাজটা সবচেয়ে বেশি হয় ইয়েমেনে, হুতিরা করে। তো ইরান তার পারস্য সাগরকে দখলে রাখার জন্য 5000-এর অধিক বোট আছে। তো ইরান এই
বোর্ডগুলোকে উপর থেকে ড্রোন ছাড়বে, যেটা ইরানের পরিকল্পনা। এই ড্রোনগুলো আইজেনহাওয়ার আর আব্রাহাম লিঙ্কন, যেটা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার, টার্গেট করবে। নিচ থেকে শত শত ওয়াটার ড্রোন, বা আমরা যদি বলি স্পিড বোট টাইপের যে বোটগুলো আছে, এগুলো মুভ করবে, একদম চারদিক থেকে মুভ করবে। এগুলোর মধ্যে মিসাইল, তারপরে এগুলোর মধ্যে মেশিন গান, এগুলোর মধ্যে আপনার রকেট লঞ্চার, যেগুলো সেট করার ক্যাপাবল। এগুলো ধরেন এই জিনিসগুলো কোনো ব্যক্তি নিয়ন্ত্রণ করবে না, রোবোটিক পদ্ধতিতে, অটোমেটিক জিপিএস টার্গেট লক দের অ্যাকশন। অর্থাৎ ধরেন একসাথে 300 ছোট বট ছেড়ে দিবে সেই আব্রাহাম লিঙ্কনকে টার্গেট করে, চারদিক থেকে এটাকে ঘিরে ফেলবে, খুব স্পিডে টার্গেটে মুভ করবে এবং অটোমেটিক তার টার্গেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মিসাইল অ্যাটাক চালাবে পানি থেকে। এখন ধরেন 300 বোট যদি একসাথে মুভ করে, আমেরিকার ওই এয়ারক্রাফট ক্যারিয়ারে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা উপর থেকে ধরেন 500, নিচ থেকে যদি 300, 700 মিসাইল এট এ টাইম অ্যাটাক করলে ওইটার বাপ ফিরে আসবে। কল্পনা করা যায় যেখানে ইউক্রেন রাশিয়ার ভেতরে প্রায় 2000 কিলোমিটার ঢুকে ড্রোন অ্যাটাক করে আসছে, রাশিয়ার S-400 পর্যন্ত ব্যর্থ হয়ে গেছে, রাশিয়া ট্যাকেল দিতে পারে নাই। সেখানে আমেরিকা কি করবে? ইউক্রেনে ড্রোন অ্যাটাক ঠেকাতে পারেনি, 2000 কিলোমিটার ঢুকে গিয়ে পারমাণবিক প্রকল্পের কাছে গিয়ে অ্যাটাক করে আসছে ইউক্রেন। সেখানে ইরানের একদম প্রতিবেশী অঞ্চলে, সেটা হোক গালফ অফ ওমান, আরব সাগর, যেখানেই হোক, এটা ইরানের টেরিটরির মধ্যে আছে। অনায়াসে ইরান সেখানে অ্যাটাক করতে পারে, তার সকল মিসাইল রেঞ্জ সেখানে পৌঁছে যেতে পারে।